নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং মাইনেটেড ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি কি ডিকশনারি ডেটা টাইপ সম্পর্কে। তো পাইথনের ডিকশনারি হলো এমন একটি ডেটা টাইপ যা ডেটাগুলোকে কি অ্যান্ড ভ্যালু মানে ভ্যালু পেয়ার অর্থাৎ চাবি এবং জোড়া হিসাবে জমা রাখে। এটি অনেকটা বাস্তব জীবনের ডিকশনারি বা টেলিফোন ডিকশনারির মতো, যেখানে একটি শব্দের বিপরীতে তার অর্থ বা একটি নামের বিপরীতে তার নাম্বার লেখা থাকে। তো এটা ডিকশনারিকে কার্লি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এবং প্রতিটি কি এবং ভ্যালুর মাঝখানে একটি কোলন থাকে। তো অর্থাৎ কি ডিকশনারি এমন একটি ডেটা টাইপ যেখানে কি আর ডেটাগুলো, এটা একটা সিকোয়েন্স ডেটা টাইপ, অর্থাৎ কি ডেটাগুলো পরপর রাখা হয়, কিন্তু ডেটাগুলো এখানে পার্টিকুলার ডেটাগুলো দুটো ভ্যালু নিয়ে থাকে। একটা হলো কি, একটা ভ্যালু, দুটো জিনিস উপর ডিপেন্ড করে থাকে। যেমন আমরা মোবাইল নম্বর সবাই মনে রাখি না, শুধু নাম মনে রাখি। তো নাম এবং তার এগেনস্টে আমরা নাম্বারটা থাকে। তা আমরা কিন্তু মোবাইলে যখন আমরা নাম্বার ডায়াল করতে হয় তখন নির্দিষ্ট নাম বের করে তার উপরে আমরা ডায়াল ক্লিক করি, তাহলে কি হয়, আমাদের নাম্বারটা ডায়াল হয়, নট কিন্তু আমাদের নামটা ডায়াল হয়। ঠিক তেমনি এখানে আমাদের ডিকশনারি কাজ করে। কি ডিকশনারি কীভাবে কাজ করে, যেখানে এখানে কি থাকে এবং তার একটা ভ্যালু থাকে, এবং আমরা কিন্তু আমরা কি দিয়ে আমরা ভ্যালুটাকে পেতে পারি। তো এখানে দেখো আমাদের পরে মূল বৈশিষ্ট্যগুলো কি বলছে। কি ভ্যালু পেয়ার, এখানে প্রতিটি ডেটা একটা নির্দিষ্ট নাম বা কি থাকে এবং ভ্যালু খুঁজে পেতে কি ব্যবহার করতে হয়। ইউনিক, এবং একটি ডিকশনারিতে একই নামে দুটো কি থাকতে পারে না, অর্থাৎ কি আমি যখন কোনো একটা কি নেব, ডুপ্লিকেট কি থাকবে না, এটা হলো মূল কথা। এবং একাধিক নামের দুটো কি থাকবে না। অর্ডার্ড, অর্থাৎ কি পাইথন 3.7 ভার্সন থেকে ডিকশনারিতে আইটেমগুলো ক্রম অনুযায়ী দেওয়া হয় এবং সেই ক্রমে বজায় রাখে, অর্থাৎ যেভাবে আমি ডেটাগুলো দিই সেইভাবে আমরা ডেটাগুলো আউটপুট পাই, সেগুলো অর্ডার। এবং মিউটেবল, কি ডিকশনারির মান যে কোনো সময় পরিবর্তন করা বা সংযোজন বিয়োজন করা যায়, অর্থাৎ কি ডেটাগুলো আমাদের আইটেমগুলোর মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু পরিবর্তন করতে পারি, তাকে বলা হচ্ছে মিউটেবল। এর আগে মিউটেবল এবং ইমিউটেবল অনেকগুলো বলা হয়েছে। তো তো একটা বাস্তব উদাহরণ, যেমন দেখো এখানে আমরা একটা স্টুডেন্ট একটা ডিকশনারি ডিক্লেয়ার করছে। এখানে নেম, এটা হলো কি, তার ভ্যালু হলো আমান। এটা এজ একটা কি, তার ভ্যালু হলো 22। সিটি কি, তার ভ্যালু হলো কলকাতা। সাবজেক্ট কি, তার ভ্যালু হলো ম্যাথ অ্যান্ড ফিজিক্স। তো এটা একটা ডিকশনারি। তো যেমন দেখো এখন আমি তোমাদের এটা একটা প্র্যাকটিক্যালে কীভাবে দেখানো হয়। যেমন আমি আগে থেকে কোডগুলো টাইপ করে রেখেছি টাইম কম লাগার জন্য। তো এই স্টুডেন্ট নামে এটা আমি একটা যে আমরা নোটসে যেটা দেখলাম সেটা আমি এখানে টাইপ করেছি। তো দেখো এখন আমি যদি আমি এখানে হ্যাশট্যাগটা উঠিয়ে দিলাম, তাহলে এই কোডটা কাজ করবে। নেম মানে স্টুডেন্ট নেম, আমি নেম এখানে কি নেম চাইছি, কিন্তু আমাকে দেখাবে কি আমান। দেখো এখানে আমি যে প্রিন্ট এন্টার করলাম, দেখো এখানে আমান উত্তর দেখিয়ে দিল। অর্থাৎ কি আমাদের কি ভ্যালু দিলে তার যে ভ্যালুটা আছে, কি দিলে তার ভ্যালুটা আমাদের উত্তর পাওয়া যাবে। একইভাবে আমি যদি এখানে মনে করো আমি এখানে প্রিন্ট স্টুডেন্ট এজ, আমি এজ প্রিন্ট করতে চাই, তাহলে দেখবে এখানে আমাদের দেখো আমান 22। তো এইভাবে আমাদের কোনো ভ্যালুকে পেতে হলে আমার তার কীকে অ্যাক্সেস করতে হবে, তবেই তার ভ্যালু পাওয়া যাবে। তো সেইভাবে আমাদের ডেটাকে বলা হচ্ছে আমাদের একটা ডিকশনারি ডেটা টাইপ। তো এখানে সেটা আমাদের এইগুলো দেওয়া আছে। আমি যদি কোনো ডেটা অ্যাড করতে হয়, যেমন দেখো এখানে কোনো আমি মেল আইডি অ্যাড করতে চাই, তাহলে এখানে স্টুডেন্ট মেল আইডি, এখানে কী দিলাম, তার ভ্যালু দিয়ে দিলাম। তো অটোমেটিক এখানে আমাদের কী হবে, এটা আমাদের অ্যাড হয়ে যাবে। কন্ট্রোল এন্টার করলাম, তো এখানে এটা আমাদের যেমন সাথে এমনই দেখাবে। আমি যদি এখানে আমি দেখতে চাই, মনে করো এখানে আমি মেল আইডি দেখতে চাই, তাহলে আমাদের এখানে আমি কন্ট্রোল সি করলাম, এখানে কন্ট্রোল ভি করলাম, আর এখানে নেমের জায়গায় করলাম মেল আইডি, ইমেল আমি এখানে প্রেস করলাম, কন্ট্রোল এন্টার করলাম। তো দেখো এখানে আমান 22 এবং তার মেল আইডিটা দেখাচ্ছে। তো এইভাবে আমাদের কী করতে পারি, আমরা কী দিয়ে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। এরপর আসছে কি আমাদের, তো এটা হলো কোনো ডিকশনারি ব্যবহার কেন করব, অর্থাৎ দ্রুত তথ্য খোঁজা বা বড় কোনো ডেটা সেট নির্দিষ্ট তথ্য কি জানা থাকলে তার নিমিষে খুঁজে বের করা যায়। অর্গানাইজ ডেটা এবং বাস্তব জীবনে আমাদের অবজেক্ট যেমন ইউজার নেম, প্রোফাইল, প্রোডাক্ট ডিটেলস ইত্যাদি সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আমাদের এই ডিকশনারি ডেটা টাইপ ইউজ করা হয়। ম্যাপিং, একই ধরনের ডেটার সাথে অন্য ধরনের ডেটার সম্পর্ক তৈরি করতে আমাদের এই ডিকশনারি ডেটা টাইপ ব্যবহার করা হয়। এখানে কিছু মেথডের কথা বলা আছে। যেমন এখানে মেথড দিয়ে আমরা পার্টিকুলার নির্দিষ্ট কিছু জিনিসকে আমরা অ্যাক্সেস করতে পারি, যেমন ডট কি। তো আমি যদি চাই যে এখানে যেমন দেখো
এই এখানে কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু আকারে দেওয়া আছে। তা আমি যদি চাই যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কি আইটেমগুলো আছে সেইগুলো আমি যদি দেখতে চাই, তাহলে এখানে দেখো আমি এখানে প্রিন্ট স্টুডেন্ট, এখানে আমি ডট কি দিব, কিজ কিজ আমি করলাম, এখানে আমাদের হ্যাশট্যাগটা উঠিয়ে দিলাম। দেখো এখানে আমাদের কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তাহলে দেখো এখানে আমাদের এখানে দ্য নেম, এস, সিটি, সাবজেক্ট অ্যান্ড ইমেল, এই আমাদের এখানে এই 5টা কি আছে, কি ভ্যালু আছে, কি আছে, আর এই 5টা কি এর ভ্যালু আলাদা আছে। আমি যদি কি ভ্যালুস যদি যাতে কি ভ্যালুজ আছে, তাহলে দেখো এখানে আমাদের এটাকে ডিলিট করলাম, আমি এখানে রান করলাম। দেখো এখানে ভ্যালুস কি আছে, 122 কলকাতা, ম্যাথ অ্যান্ড ফিজিক্স অ্যান্ড মেল আইডি। তো এই যে ব্যাপারটা, এটাকে হচ্ছে আমরা কি আলাদাভাবে দেখতে পারি, ভ্যালুস দেখতে পারি। আমি যদি টোটাল আইটেমগুলো কী আছে সব একসঙ্গে দেখতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের আইটেম লিখব, ডট আইটেম। তো এই দেখো এখানে নেম আমন, এস 22, সিটি কলকাতা, সাবজেক্ট এগুলো। তো এইভাবে আমরা যে পুরো আমরা ডিকশনারিটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এইভাবে আমরা যখন আমরা ডেটাগুলোকে স্টোর করব এবং অ্যাক্সেস করব, সেটাকে বলা হচ্ছে আমাদের ডিকশনারি ডেটা টাইপ। তো এখানে আমাদের সব কিছু সম্পর্কে বলা হয়েছে। এই যেমন আরও আইটেমস আছে, গেট আছে, পপ আছে, নির্দিষ্ট কি ভ্যালুকে মুছে ফেলার জন্য। তো এটা আমাদের ডিকশনারির আমাদের সংক্ষিপ্ত ভিডিও। তো থ্যাংক ইউ। আমরা পরবর্তী নন ডেটা টাইপ সম্পর্কে পড়ব।